এবং আমরা যেভাবে দ্রুত কাজ করে যাচ্ছি, আমরা আশা করি যে আমরা এভাবে যদি কাজগুলি আমরা সম্পন্ন করতে পারি, আরও আন্তরিকতার সাথে সবাই মিলে কাজ করবেন, তাহলে আমাদের যে লক্ষ্য যে বাংলাদেশকে আমরা আমাদের মানে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করা, ইনশাল্লাহ 2021 লাগবে না আপনাদের, তার পূর্বেই আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে পারবো। আর আমাদের সকল উন্নয়ন প্রকল্পের একটাই লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা বসবাস করে তাদের ভাগ্যের উন্নতি করা, দেশকে উন্নত করা। দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। কিন্তু আজকে আন্তর্জাতিকভাবেও এটা প্রমাণিত। আপনারা জানেন যে আমি মেন করছি পদ্মা সেতু বিষয়টা, যে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর যে মিথ্যা একটা অভিযোগ দিয়েছিল, এবং তাদের এই মিথ্যা অভিযোগে আমাদের একজন সচিবকে অযথা 1 বছর জেল খাটতে হয়। দেশ যে তার সেবাটা পেত সেখান থেকে দেশকে বঞ্চিত করলো একটা মিথ্যা অভিযোগ দিয়ে। তো কাজেই এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সে ব্যাপারেও খেয়াল রাখতে হবে। একটা ব্যক্তির স্বার্থের আঘাত লাগলো বলে সেই ব্যক্তিটি দেশের এত বড় একটা মূল্যবান প্রজেক্ট, যার ফলে আমার দক্ষিণাঞ্চলের সার্বিক মানুষের আর্থসামাজিক উন্নতি হতে পারত এবং আমাদের জিডিপিতে আরও 1 ভাগের উপরে সংযুক্ত হতো। আমি মনে করি আমি যখন শুরু করেছিলাম যে করতে পারতাম, এতদিন এটা নির্মাণ শেষ হয়ে যেত, আমাদের জিডিপিতে আরও 1% এখানে সংযুক্ত হতো, আমরা 8 ভাগে চলে যেতে পারতাম। সেই সম্ভাবনাটাকে ব্যাহত করে দিয়েছে।